আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। স্টাডি উইথ বাংলা ইসলামিক স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। কতই না কষ্টের সেই করুণ জীবনী, কিন্তু তার মাঝে ছিল আল্লাহকে রাজি করা, রসুলের সুন্নতের ওপর পাবন্দি, ইসলামকে সদরে গ্রহণ করেছে। অতি কষ্টের জীবনী হলেও আল্লাহ তাআলা সে জীবনকে আসান করে দিয়েছে এবং আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীর কাতারে তিনিও একজন সাহাবী। তিনি রাদিয়াল্লাহু তাআলা তেনার ওপরেও আল্লাহ রাজি এবং তিনিও আমাদের জন্য আদর্শ আইডল। অতএব আপনারা দয়া করে মেহেরবানি করে অল্প কিছুক্ষণের ভিডিওটি স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন ইনশাআল্লাহ তাআলা এখান থেকে অনেক কিছু শেখার আছে। এনার জীবনী থেকে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, এনার জীবনী থেকে আমরা যা কিছু শিখব তার উপর আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা শুরু করব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী। নাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, পুরো নাম হচ্ছে ওনার হযরত বেলাল ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উপাধি হচ্ছে মুআজ্জমে রাসূল। কত বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলার মুআজ্জম ছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জম। জন্মস্থান মক্কায়। জাতীয়বাদী মানে কোন দেশ তিনি হচ্ছেন আফ্রিকান। ধর্মগ্রহণ ইসলামের প্রথম যুগেই ইসলাম গ্রহণ করেন। প্রাথমিক জীবন হযরত বেলাল রাদিয়াল্লাহু ছিলেন একজন আফ্রিকান দাস। তিনি ছিলেন ইথিওপিয়ান বংশোদ্ভূত এবং মক্কার একজন অমুসলিম ধনী লোকের দাস ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি চরম নির্যাতনের শিকার হন। তাকে রোদের মধ্যে গরম পাথরের নিচে ফেলে দেওয়া হতো, কিন্তু তবুও তিনি কেবল বলতেন আহাদ আহাদ, একমাত্র আল্লাহর প্রতি ঈমান, ইসলামের জন্য ত্যাগ। যখন তিনি ইসলামের প্রতি অটল থাকেন তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার স্বাধীনতা কিনে তাকে মুক্ত করে দেন। তিনি ছিলেন অত্যন্ত বিশ্বস্ত, একনিষ্ঠ এবং সাহসী সাহাবী। প্রথম মুআজ্জিম তিনি ছিলেন ইসলামের প্রথম মুআজ্জিম, অর্থাৎ আজান দেওয়ার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তার কণ্ঠ ছিল অত্যন্ত মধুর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় তিনি মসজিদ নববীতে প্রথম আজান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান বন্ধ করে দেন, কারণ তিনি কান্না চেপে রাখতে পারতেন না। একবার তিনি আবার আজান দিয়েছিলেন, তখন পুরো মদিনা কেঁদেছিল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, তিনি সেই কষ্ট সহ্য করতে না পেরে যে আমি আজান দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থাকবে না, এই কষ্ট সহ্য করতে না পেরে তিনি মদিনা থেকে দূরে সরে যান এবং আজান দেওয়া বন্ধ করে দেন। তারপরে কিছুদিন পর তিনি আবার আজান দেন। সে আজানে পুরো মদিনা কেঁদেছিল। সবাই মদিনার ঘরের ছোট ছোট বাচ্চারা বলছিল এই হলো বেলালের সেই আজান, মধুর আজান, যে আজান আরশে যে ধাক্কা দিত। ইন্তেকাল হযরত বেলাল রাদিয়াল্লাহু সিরিয়ার বর্তমান সিরিয়ায় ইন্তেকাল করেন। 640 খ্রিস্টাব্দে মৃত্যুর সময় তিনি বলেন, কাল আমি আমার প্রিয়জনের সঙ্গে মিলিত হব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে। অতএব আমরা পরিশেষে বলতে পারি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ইতিহাসে একজন মহা সাহাবী। তার ঈমান, ত্যাগ ও বিশ্বস্ত আজও মুসলিম সমাজের জন্য প্রেরণার উৎস। তার জীবন থেকে আমরা শিক্ষা পাই, সত্যের পথ থেকে কষ্ট সহ্য করলেও কখনো পিছু হাঁটা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তেনার জীবনী থেকে যা কিছু শিখলাম তার উপর আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এবং ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে, আমার ইসলামিক স্টাডি চ্যানেলটি
নতুন একটি চ্যানেল। আপনারা সকলেই দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন শেখার স্বার্থে, এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে নেক্সটে কোন ধরনের টপিকের ওপর আপনারা ভিডিও চান। ইনশাআল্লাহ সেই টপিকের ওপর ভিডিও বানানো হবে। এবং লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা পাশেই থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি।